দেখো বন্ধুরা, শুরুতে কলমি শাক ভাজা কার না ভালো লাগে। আর এই কলমি শাক খেলে শরীরের অনেক অনেক উপকার আসে। আমি দেখেছি এটা খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। সকালে কিন্তু পেট পরিষ্কার হয়ে যায়। আর দেখো ডাঁটা ডাঁটা রোজই, কারণ গাছের ডাঁটা, আমার বাবার গাছের ডাঁটা। পোস্তর দাম প্রচুর, সেজন্য 1 চামচে পোস্ত দিয়ে আর ডাঁটা আলুর তরকারি করলাম, টমেটো সাথে টমেটো আছে, ভীষণ খেতে ভালো লাগে। তাই এখন চললো, যতদিন ডাঁটা আছে। আমার ভাই অনেক ডাঁটা পাঠিয়েছে, আমরা খাচ্ছি এখন আনন্দে, মহা আনন্দে খাচ্ছি। ডাঁটা চিবোতে ভীষণ ভালো, কারণ ছোটো থেকে অভ্যাস আছে না গাছের ডাঁটা খাওয়া। যাই হোক, ডাঁটার পর আর একটা আমি করছি তিল বেগুন। দেখো তিল বেগুনটা, এই বেগুনটা না হালকা তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে, আর নিরামিষ তো আজকে শনিবার, তো শনিবারে নিরামিষ রান্না হয়, সেই জন্য বেগুনটা আমি হালকা তেলে আগে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমি তুলে রাখবো। বেশি কিন্তু আমি মশলা দেবো না, শুধু সাদা তিল বেটে, ভীষণ অপূর্ব খেতে হয়। সাদা তিল বেটে এর মধ্যে দেবো। দেখো কিভাবে দিই আমি। আর এই যে ভাজা হয়ে গেল, প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর দেখো এরপর কড়াই তেল দিলাম, আর একটু কালো জিরে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কা একটা দিলাম, কাঁচা লঙ্কা একটু বেটে ফেলেছি, দিলাম শুকনো লঙ্কা দিয়ে। আর ওই যে টমেটো দেবো, আর কিছু দেবো না, কালো জিরে আর শুকনো লঙ্কা। আর এরপর ওর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো, না টমেটো না ভেজে নিলে এখনকার টমেটোগুলো ভীষণ শক্ত। সেই জন্য টমেটোটা একটু ভেজে নিয়ে নরম করে নেব। করে নিয়ে তারপরে কিন্তু দেখো আমি কি করি। এইবার নুন দিয়ে দিলাম, আর দিলাম তিল বাটাটা না ভেজে দিলে ভীষণ টেস্টি হয়। ডবকা না দিয়ে যদি ভেজে দেওয়া যায়, ভীষণ ভীষণ টেস্টি। আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, হলুদ দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দেবো, আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এই যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বেশ করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর এতে জল ঢেলে দিতে হবে। দেখো জলটা ঢেলে দিলাম, তো জলটা ছেড়ে দেওয়ার পর একটু ফুটে উঠলে বেগুনগুলো তুলে দেবো। দেখো ফুটে উঠেছে, আর বেগুনগুলো আমি তুলে দিলাম, দিয়ে এবার ভালো করে সিদ্ধ করে নেবো। তো এই বেগুন তো হালকা তেলে একটু ভেজে নিয়েছি। না, অনেকে আবার না ভেজেও করে। ডবকা বেগুন দিয়েও খেতে ভালো লাগে। আমি একটু ভেজে নিলাম, ভেজে আর একটু ওই যে কাঁচা তেল দিয়ে দিলাম, যেমন মাছের ঝাল হয় না, দেখো ঠিক মাছের ঝালের মতো হয়েছে দেখতে, ভীষণ খেতে ভালো হয়েছে। নিশ্চয়ই ভাত বেড়ে ফেলেছি। এই যে শাক ভাজা, ডাঁটা আলু পোস্ত আর তিল বেগুন দিয়ে, আজকে নিরামিষের দিন। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকে রান্না, তোমরা নিশ্চয়ই দেখবে, আর একটা লাইক করবে, আর নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে। তোমরা অনেক ভালো থাকবে, খুব খুশি থাকবে, আনন্দে থাকবে।